আপনাদের এটা কিন্তু আলাদা কোনো সিএমএস না বা কিছুই না। আপনারা যেরকম ওয়ার্ডপ্রেসের প্লাগইনগুলো ইউজ করেন কিছু ফিচার যাতে অ্যাড হয়, ঠিক ওই রকমই একটা প্লাগইন, এর নাম হচ্ছে এলিমেন্টর। এটা জাস্ট ডিজাইন করে দিন। আপনার কাস্টমলি পেজগুলো যেগুলো থিমে ডিফল্ট ফিক্স করা থাকতে এইরকমই করতে হবে, সেটা ওই ধরা বাঁধা নিয়ম ভেঙে আপনার মন মতো একটা ডিজাইন করে দেবে। এটাই হচ্ছে এলিমেন্টারের কাজ। এটা ব্যবহার করতে হয় কীভাবে চলেন আমরা দেখি। এটা প্লাগইনটা ওরা দুই ভাগে ভাগ করছে। ওদের ধরেন যদি সব মিলে অপশন থাকে 100টা, 10টা করছে ফ্রি। ওই 10টা ফ্রিটার জন্য বলছিল কোর। কোর মানে কি? ফ্রি। বুঝতে পারলেন বিষয়টা? আর বাকি যে অপশনগুলো ওইগুলাকে বলছে সে কি এলিমেন্টর প্রো। তো তাহলে আমাদের সফটওয়্যার ইনস্টল করতে হবে কয়টা? অ্যাড প্লাগইনে ক্লিক করেন। ক্লিক করলে যে পপুলারের প্রথমেই যে প্লাগইনটা পাবেন এর নাম কি? এর নামই হচ্ছে এলিমেন্টর। বুঝছেন? এটাকে ইনস্টল করে দেন। ইনস্টল করলে এখন এটা কিন্তু ইনস্টল হয়ে যাবে। ফার্স্টে কোর ইনস্টল করবেন। দেখেন এটা ইনস্টল হয়ে গেছে। এটা ইনস্টল হওয়ার পরে এখানে গিয়ে কিন্তু আর অ্যাকাউন্ট কিছু করিয়েন না, এটা আপাতত আর দরকার নাই। এখন আপনি আবার অ্যাডমিন প্যানেলে এইভাবেও ব্যাক যেতে পারেন বা কেটে দিয়ে আবার এইভাবেও আসতে পারেন, সমস্যা নাই। আবার প্লাগইনে চলে যান। এখন এই প্লাগইনে গিয়ে চেক করেন, দেখেন এই এলিমেন্টরটা কি চলে আসছে না? এলিমেন্টরটা চলে আসে। আমি গেট এলিমেন্টের পর এখানে ক্লিক করবেন না কিন্তু, বুঝছেন? এখানে ক্লিক না করে আবার অ্যাড প্লাগইনে চলে যান। আপলোড প্লাগইন। আপনারা কালকে একটা ওয়েবসাইট থেকে আপনারা এই প্রোটা কি করছেন, ডাউনলোড করছেন, ঠিক কিনা বলেন? এটাকে ডাউনলোড করার কারণে এখন আমরা এটাকে ওপেন করে দিলাম। ওপেন করে এটাকে ইনস্টল করে দিলাম। বুঝছেন? ইনস্টল করার কারণে এখন আপনার মনে করেন এখানে একটি প্লাগইন চলে আসলো। তাহলে এখন আপনারা দেখেন এই জায়গাটায় যে আপনারা এই এলিমেন্টর প্রোটা পেয়ে গেলেন, এটাও চলে আসলো। বুঝছেন? এখন আমরা চলেন এই জায়গাটায় কিছু জিনিস দেখতে পাবো। কারণ এই যে এখানে দেখেন এই যে এলিমেন্টরটা চলে আসছে, দেখতে পাচ্ছেন না বিষয়টা? এখানে দেখেন এই যে এলিমেন্টরটা চলে আসছে, বেশ কিছু জিনিস আছে এলিমেন্টরের। তো আমরা মেইনলি এলিমেন্টরটা ওপেন করতে হয় কিসের জন্য? পেজের জন্য। আমরা পেজে চলে গেলাম। আমরা কোথায় চলে আসলাম? পেজে চলে আসলাম। বুঝছেন? পেজে আসার পরে আপনারা চাইলে পারে আরেকটা কাজ করতে পারেন, নতুন করে একটা পেজই বানিয়ে নিতে পারেন। কি করতে পারেন? নতুন করে একটা পেজই বানিয়ে নিতে পারেন। আমি এখানে একটা পেজ বানাইলাম। এই পেজটার নাম দিলাম কি? এলিমেন্টর। কি নাম দিলাম? এলিমেন্টর। বা আমি এলিমেন্টর জন্য এলিমেন্টর নাম দিচ্ছি তা না, আমি চাইলে এটার নাম কি দিতে পারি? ল্যাবিও। পেজের নাম তো আপনারা যা খুশি তাই দিতে পারেন, ঠিক কিনা বলেন? পেজের নাম কিন্তু আপনারা যা খুশি তাই দিতে পারেন। আমি টেমপ্লেটও দিতে পারি, অ্যাজ ইউ লাইক বেস্ট। এখন আপনারা এই জায়গাটায় কি করবেন? পাবলিশ করবেন। এই জায়গায় পাবলিশ মানে কি হলো বলেন তো? এই টেমপ্লেট নামে একটা পেজ আপনারা বানায় সেভ করলেন। এখন এই পেজটা ধরেন যে চাইলে এই জায়গায় ক্লিক করলে এলিমেন্টরে ওপেন হবে। আবার অল পেজে যদি যান, এখানেও দেখেন এই যে আপনার টেমপ্লেট নামে পেজ আসছে। এই জায়গাটায় আবার আপনি যদি ক্লিক করে দেন, ক্লিক করলে এখান থেকে আপনার এটা কি হবে? ওপেন হবে। সবাই কি ক্লিয়ার বিষয়টা? এই হচ্ছে আমাদের এলিমেন্টরটা কি করলাম আমরা বলে তো? এলিমেন্টরটা ওপেন করলাম। এখন আপনাকে প্রথম যে ডিসিশনটা নিতে হবে, আমরা একটা পেজ বানাইছি টেমপ্লেট নামে, ওই পেজটা দেখেন আমরা এখানে এলিমেন্টরে অন করছি। আপনাকে প্রথম যে ডিসিশনটা নিতে হবে যে আপনি যে ডিজাইনটা করতে চাচ্ছেন এই ডিজাইনটা একদম মানে আপনি একটা সাদা পেজ চাচ্ছেন কিনা, যে আমি আমার মন মতো সব চেঞ্জ করে আমার মন মতো করবো, এরকম হইলে পারে একটা বিষয়। আরেকটা বিষয় যে আমার হেডার ফুটারটা ঠিক থাকবে, বাকি জিনিস আমি কাজ করব, এটা একটা বিষয়। আর একটা বিষয় থিম যেটা আছে, যেটা থিম আছে এটা এরকমই থাকবে, আমি এই জায়গায় জাস্ট কি করব? কাজ করব। তাহলে এটা হলো আরেকটা বিষয়। তিনটা বিষয় হতে পারে এখানে। কয়টা বিষয় হতে পারে? তিনটা। যেমন আপনাকে যদি আমি বলি যে আপনি এই ডিজাইনটা করেন, আপনি এই ডিজাইনটা করেন, ডিজাইনটা করার পরে
এই যে এই ডিজাইনটা করেন, এখন এই ডিজাইনটা যদি আপনাকে করতে দেয় তাহলে কি আমাদের যে থিম আছে থিমের সাথে মিলবে এটা? তাহলে সব কিছু আমাকে নতুন করে স্ক্র্যাচিং করে করতে হবে না? তাহলে আপনাকে যে জিনিসটা ইউজ করতে হবে, এই যে সেটিং এ যাবেন, পেজ লেআউটে বলে দিবেন কি এলিমেন্টর ক্যানভাস। কি বলে দিলেন বলেন তো? এলিমেন্টর ক্যানভাস। তাহলে এখানে কি হয়ে গেল বলেন তো? একদম ব্ল্যাঙ্ক হয়ে গেছে, সাদা হয়ে গেছে। ক্লিয়ার বিষয়টা? একদম ব্ল্যাঙ্ক সাদা হয়ে গেছে। এখন আপনি চলে যান যে এই যে ডিজাইনটা আপনারা করতে চাচ্ছিলেন, হয়ে গেল ডিজাইনটা। ডাউনলোড করে নেন একে। আমি ডিজাইনটাকে একটা কাজ করে নিলাম। কি কাজ বলেন তো? এটাকে ব্রাউজারে ওপেন করে নিলাম। বুঝতে পারছেন বিষয়টা? এটা কি করলাম আমরা? ব্রাউজারে ওপেন করে নিলাম। দেখেন এটা হচ্ছে আমাদের ডিজাইন। তো আমরা এখন ধরেন এই ডিজাইনটা এখানে কনভার্ট করব। আপনাদের কিন্তু এই ধরনের কাজগুলাই বেশি দিবে। বুঝতে পারলেন কথাটা আপনারা? আপনারা কিন্তু ফ্রিল্যান্সিং এ এই ধরনের কাজগুলাই বেশি পাবেন। আপনাকে একটা ডিজাইন দেওয়া হবে, বলবে এটাকে তুমি এখন আমাকে ওয়ার্ডপ্রেসে কনভার্ট করে দাও। এখন বায়ার কিন্তু বুঝবে না আপনি আসলে কি দিয়ে কি করবেন না করবেন। সে কিন্তু আপনাকে বলবেও না যে এটা না এটা দিয়ে করো, এটা না এটা দিয়ে করো, এভাবে কিন্তু সে সাজেস্টও করবে না। আপনাকে সুন্দরভাবে তাকে বোঝায় কাজটা করে দিতে হবে। বুঝতে পারলেন? এখন চলেন আমরা যদি এই ধরনের একটা ডিজাইন নিয়ে কাজ করি, ডিজাইনের কিছু জিনিস আমি আপনাদেরকে বলে দিই। বুঝছেন? ডিজাইনকে প্রথমে চিন্তা করতে হয় এইটাকে, এই অংশটা একটা কি, এটা একটা সেকশন, এটা একটা কি বলেন তো? সেকশন। আর একটা ভাষায় যদি বলা হয় রো, এটা একটা কি? রো। এরপরে দেখেন এইটা কি, আর একটা, এই টোটালটা কিন্তু আর একটা, এইটা না কিন্তু এই যে যতটুকু আছে ততটুক, হ্যাঁ, এটা হলো আর একটা কি সেকশন। এরপরে এইটা হচ্ছে আর একটা সেকশন, এরপরে এটা আর একটা, এরপরে এইটা হচ্ছে আর একটা সেকশন। ক্লিয়ার? এরপরে চলে যান, এটা হচ্ছে আর একটা সেকশন, এরপরে এটা আর একটা সেকশন। তো এইভাবে প্রতিটা ডিজাইনে কি হবে বলেন তো? সেকশন বাই সেকশন আগে আপনাকে ভাগ করা জানতে হবে। তাইলে আপনার ডিজাইন আপনার কাছে একদম কি সহজ হয়ে যাবে। যেমন আমি আপনাকে বললাম এটা ডিজাইন করেন, এখন আপনি কোন জায়গা থেকে শুরু করবেন, কি করবেন, আপনি কিন্তু বুঝতে পারবেন। আপনাকে প্রথম থেকে শুরু করতে হবে। যখন আপনি একটা সেকশন ডিফাইন করতে পারলেন, এটা কিন্তু মোটামুটি সহজ বিধায় আপনি একটা সেকশন ডিফাইন করতে পারছেন। কখনো কখনো কিন্তু একটা সেকশন ডিফাইন করাও আপনার জন্য কি হবে, কঠিন হয়ে যাবে। যখন একটা সেকশন নিলেন, সেকশনটার ভিতরে এখন দেখেন কয়টা কলাম আছে। কি আছে? কয়টা কলাম আছে। যেমন এটার মধ্যে কয়টা কলাম আছে বলেন তো? কয়টা আছে? রাফি বললো 5টা, আপনি বললেন কয়টা? 2টা। আর কে কয়টা বলেন? 2টা। আর কে কয়টা? আচ্ছা, এখানে আসলে 2টাই কলাম আছে, বুঝছেন? মানে লোগোটা হচ্ছে একটা, এই লোগো হচ্ছে একটা, আর এই মেনুটা হলো কি আর একটা। ক্লিয়ার বিষয়টা? এই হলো 2টা। আচ্ছা, এই জায়গাটায় কয়টা কলাম আছে বলেন? এই জায়গাটায় একটাই আছে। এই জায়গায় কয়টা আছে? এই জায়গায় কয়টা আছে? 3টা। এই জায়গায় কয়টা? এই জায়গায় কয়টা? এই জায়গায় কয়টা? এই জায়গায় একটা। কয়টা এই জায়গায়? একটা। এই জায়গায় কয়টা? 3টা। এই যে আপনারা বুঝে গেলেন। এই যখন এই জিনিসটা বুঝে যাবেন, তখন আপনারা কি করতে পারবেন দেখেন বিষয়টা,
যে আমার এটার জন্য এখন তাহলে কি করতে হবে, এইখানে ওনারা যে সহজ বিষয়টা করে রাখছে যে প্লাসে ক্লিক করলে এই যে এখানে দুইটা জিনিস, একটা ফ্লেক্স বক্স একটা ক্লিক, আপনারা ফ্লেক্স বক্স ইউজ করেন, ফ্লেক্স বক্স ভালো, এটা রেসপন্সিভ, আপনারা ইচ্ছা মতো এটাকে র্যান্ডমলি টানা হেঁচড়া করতে পারবেন। এই যে দেখেন আপনাকে ওনারা সেকশনগুলো ভাগ করে দিছে, ক্লিয়ার বিষয়টা? বুঝতে পারলে জিনিসটা আপনাদের খুবই সহজ হবে। যেমন 3টা পর্যন্ত একটাও সঠিক না। যখন আপনারা রোটাকে ভাগ করবেন তখন কিভাবে ভাগ করবেন, কারণ আপনারা হয়তো কি করতেছেন, এইটা একটা রো এরকম চিন্তা করছেন না, কিন্তু না, রো হবে একদম এই লেফট সাইড থেকে রাইট সাইডের টোটালটা। ধরেন যে আপনি যদি এইটা একটা ভাগ করেন, এটা হচ্ছে কেক কাটার মতো, কিন্তু কেকটা এমনভাবে কাটতে হবে অন্য কোনো সেকশনের কিছু কাটা যাবে। ক্লিয়ার বিষয়টা? তা আপনি এখানে একটা নিলেন, তাহলে এই দুইটা কি অসম্পূর্ণ কাটা পড়লো না? মানে কাটা পড়বে কিন্তু সম্পূর্ণভাবে কাটবে, তাইলে আমার এটা কিন্তু একটা রো হইলো না, হইলো? এখন এই জায়গায় যদি আসি তাইলে কয়টা কাটা পড়লো বলেন? এইটা কাটা পড়ে গেল, এটা কাটা পড়ে গেল, আমার দুইটা আসতেছে, তাইলেও কি হইলো? আবার যদি আমি এই জায়গায় আসি, এই জায়গায় আসলে আমার কি এটা কাটা পড়ে যাচ্ছে না? তাহলে এখনো একটা কি হয় নাই, রো কিন্তু হয় নাই। এরপরে এই জায়গায় চলে আসেন, এই জায়গায় আসলে কয়টা হচ্ছে দেখেন তো, এখন কারো কিছু কি কাটা পড়তেছে? তার মানে এটা হলো একটা, একটা হইলো, আর নিচে এখন যান আপনি, এটা হবে হলো আরেকটা, তাহলে কয়টা রো আছে এখানে? যখন একটা রো আপনি এইভাবে বাছাই করতে পারলেন, এরপরে আপনার কাজ হবে এই রো এর মধ্যে এখন কলাম আছে কয়টা? এখন বলেন তো কলাম কয়টা আছে? প্রথম রোতে 5টা কলাম আছে, তাই তো? আবার আরো কেউ কেউ বলেন, দেখি শুনি, একই কনসেপ্ট। দুইটা আছে, আমি তো জিনিসটা বলেই দিলাম। দেখেন আপনারা হয়তো ভাবতেছেন এটা একটা কি কলাম, কিন্তু পরের অংশ কি কাটা যাচ্ছে না অসম্পূর্ণভাবে? তাহলে এটা এটা এইখানে হবে না, এই জায়গায় যান, এখন দেখেন তো কোনো অংশ কি কাটা পড়তেছে? তার মানে এইটা একটা, আর এই জায়গায় যান আপনি, এইটা হচ্ছে আর একটা, তাহলে কয়টা হলো? দুইটা। এইভাবে আপনাকে যখন সেকশন ওয়াইজ ভাগ করা জানবেন, তাহলে আপনার কাছে এই কাজটা আসলে কি হয়ে যাবে বলেন তো? পানির মতো সহজ। এখন যদি আমি আপনাদেরকে ধরেন যে সাপোজ এইখান থেকে একটা লেআউট নেই আমরা, বুঝছেন, সিম্পলের উপরে আমরা যদি একটা লেআউট নেই, এই যে দেখেন ইনারা দেখেন সুন্দর সুন্দর, এটা পাচ্ছে না, আমাদের ইউনিভার্সিটি গুলাতে কিন্তু এইগুলাই হচ্ছে ওয়েব ইঞ্জিনিয়ারিং আগে শিখাইতো, বুঝছেন, যেটা আমি আপনাদেরকে শেখানোর চেষ্টা করতেছি। আচ্ছা ধরেন এই যে এইগুলা নিয়ে চিন্তা করেন, ধরেন এই যে এইটা যেমন একটা, বুঝছেন, এটুক কিন্তু ব্রাউজার, এটুক বাদ দেন, আপনার কাজ শুরু হচ্ছে কোথা থেকে? এই জায়গা থেকে, হ্যাঁ, এই জায়গা থেকে শুরু হচ্ছে এই পর্যন্ত, তাইলে হচ্ছে আপনার এইটা একটা সেকশন, একটা, দুইটা, এরপরে হচ্ছে এই এইটা মিলে হচ্ছে কয়টা? একটা, বুঝছেন, তার মানে এটা হলো 3টা হলো, আর এই একটা 4টা। বুঝতে পারলেন সবাই বিষয়টা? এইভাবে কিন্তু আপনাদেরকে করতে হবে, বুঝছেন, চিন্তা করতে হবে। আচ্ছা তাইলে আমরা এখন চলেন যাই, এখন আমরা এই ডিজাইনটা স্টার্ট করতে পারি, কি বলেন সবাই? এই ডিজাইনটা স্টার্ট করতে পারি না? চলেন এই ডিজাইনটা আমরা স্টার্ট করে দেই। আমরা চলে যাচ্ছি আমাদের এই জায়গাটায়, মানে আমরা টেমপ্লেট নামে একটা কি নিছি, একটা পেজ নিছি, এই জায়গায় আমরা এই ডিজাইনটা চলেন ট্রাই করি। তাহলে প্রথমে আছে কি একটা লোগো আর এখানে মেনু, তাহলে এটা কয়টা কলামের সেকশন? 2টা কলাম, মানে যেগুলাকে কলাম বলা হচ্ছে, বুঝছেন, তাহলে 2টা কলামের একটা সেকশন। এখন এই জায়গায় আপনি বলেন 2টা কলাম কোনটায় আছে?
দুইটা কলাম আছে হচ্ছে 3 নাম্বারটাও আছে 4 নাম্বারটাও আছে একই জিনিস এটাই বলছে তোমার 50-50 আর এই জায়গায় বলছে হয়তো তোমার এটা 20% এটা 80% ক্লিয়ার বিষয়টা এখন আপনি এটাই নিতে পারেন নিয়ে নিলেন না বলেন তো বিষয়টা এখন বলেন এখানে কি আছে একটা লোগো আছে আপনাদের লোগোর জন্য এখানে আপনারা যাবেন শুনেন এইখানে যখন আসবেন এটা হচ্ছে যেমন আপনারা ইলাস্ট্রেটর নিয়ে কাজ করছেন ইলাস্ট্রেটরে একটা সিঙ্গেল টুলসের উপরে ক্লিক করলে পাশে ওই টুলসের ডিটেলসটা বের হয় ঠিক কিনা বলেন কারণ আমি যদি একটা টুলে সাপোজ শেপ বিল্ডার টুলে ক্লিক করলাম শেপে তাহলে ওর পাশে শেপ নিয়ে যা যা আছে রাইট সাইডে ওপেন এটাকে আমরা বলি ডিটেলস প্লেট তাই না প্লেট মানে ওই টুলসের প্লেট মানে ওইখানে সব কিছু আছে তো এখানেও বিষয়টা এটা আমি দেখেন এখানে একটা সেকশন নিচ্ছি এইটাকে কাজ করার জন্য এই জায়গায় ওর যাবতীয় অপশনগুলো বের করে দিচ্ছে আপনারা যেহেতু প্রথম এখানে বিভিন্ন জায়গায় ক্লিক করে দেখতে পারেন এখানে ক্লিক করলে কি হবে এখানে ক্লিক করলে কি হবে এখানে ক্লিক করলে কি হবে আবার এখানে ক্লিক করলে কি হবে এটা মানে হরিজন্টাল দেখেন এটা মানে ওর হরিজন্টালি বোঝাচ্ছে মানে সমান সমানে থাকবে আবার এইটা দিলে কলাম হয়ে যায় মানে এই জিনিসটা এইভাবে কি হয়ে গেল কলাম হয়ে গেল আবার এইটা দিলে মানে রো রিভার্স হয়ে যাচ্ছে বুঝছেন আপনার এই হরিজন্টালি বাট দেখেন ওই ছোটটা ওই পাশে চলে গেছে বড়টা এই পাশে আছে আবার এই জায়গায় আসেন কলাম রিভার্স হয়ে যাচ্ছে তো এইগুলো আপনারা মাঝে মধ্যে চেক করে ক্লিক করে দেখবেন তাহলে আরো ভালো ডিটেলস জানতে পারবেন বুঝছেন আবার আপনারা যান এখানে চলে যান যাওয়ার পরে এখন আপনারা এই যে প্লাস চিহ্নের উপরে ক্লিক করলে আবার দেখেন সব কিছু বের হয়ে চলে আসে এই জায়গায় যদি আপনারা লোগো লেখেন কি দরকার আপনারা এখন বলেন তো লোগো সাইড লোগোটা দেখেন এখানে চলে আসবে দিয়ে দেন আপনাদের ওই জায়গায় আমাদের ওয়েবসাইটটা আমাদের যে মেইন যে ওয়েবসাইটটা ওই জায়গায় যদি লোগো দেয়া থাকে যেমন আমি যাচ্ছি এই জায়গায় যদি লোগো দেয়া থাকে লোগোটা আসবে সবসময় কোথা থেকে এই যে কাস্টমাইজ থেকে আমি আপনাদের কাস্টমাইজ থেকে লোগো দেয়া দেখাইছি না এই যে সাইট আইডেন্টিটি সিলেক্ট লোগো এখান থেকে আপনারা একটা লোগো দিয়ে দেন যেমন আপনারা জান দেখেন এখানে কোনো লোগো আছে কিনা আমরা একটা লোগো দিয়ে দিব জাস্ট বুঝছেন এই লোগোটাই আমি দিলাম আপাতত হ্যাঁ এই লোগোটাই আমি দিয়ে দিলাম দেখেন এখানে চলে আসছে লোগোগুলোকে আপনারা মনে হচ্ছে এটা বড় আছে বুঝছেন একটু বড় আছে একটু ক্রপ করেন এই যে লোগোটা সেভ হয়ে গেছে এটাকে পাবলিশ করেন কি বললেন এটা পাবলিশ শুনেন লোগো মেনু এগুলা কিন্তু আপনাকে এখান থেকে বানায় দিতে হবে আর এই জায়গায় গিয়ে তখন এটা অটোমেটিক চলে আসবে এই জায়গায় এখন আপনারা একটা রিলোড করেন এতটুকু পাবলিশ করেন পাবলিশ করে রিলোড করেন দেখেন লোগোটা আসছে না লোগোটা কিন্তু চলে আসছে দেখতে পাচ্ছেন কি সবাই আপনারা লোগোটা আপনাদের এখানে কিন্তু চলে আসছে এখন দেখেন যে পার্সেন্টেজের হিসাবে এই জায়গায় আছে এটা 66% আর এই জায়গায় দিচ্ছে হচ্ছে 33% এতে মিলে কত পার্সেন্ট 100% পূরণ হয়েছে আমি যদি এই লোগোটাকে ফ্লেক্স বক্স কেন ভালো ফ্লেক্স বক্স দিলে যেগুলো আপনারা এইভাবে ছোট বড় করতে পারবেন বুঝছেন ফ্লেক্স বক্স দিলে এগুলো ছোট বড় এইভাবে করা যায় সুবিধা হয় আর পক্ষান্তরে আপনি যদি গ্রিড ইউজ করেন গ্রিডের যদি দুইটা নেন এখানে ধরে ছোট বড় করা যায় না বুঝছেন এটা হলো গ্রিডের একটা কি ডিসঅ্যাডভান্টেজ বুঝছেন তো আমরা এই জায়গায় দিয়ে দিলাম এটাকে আমরা এইভাবে করলাম তো এতটুকু এই করার কারণে যেমন দেখেন আপনি চাইলে এইখান থেকেও একে ছোট বড় করতে পারেন ওয়াইটটা 15% করলে 15% আর এই জায়গায় চাইলে আপনি 66% কত পার্সেন্ট হইলো বলেন তো 90% হয়ে গেল না তাহলে আপনার বাকিটা যেটা ছোট হয়ে গেছে এখন এটাকে আপনি কি করে দেন
এটাকে আপনি এখন পূরণ করে দেন, বুঝছেন? বুঝতে পারলেন কি বিষয়টা, হিসাবটা? যখন এই পাশে যেটা নিচ্ছেন এটা যখন ছোট করলেন তখন এই জায়গাটা কিন্তু তখন মাইনাস হয়ে গেল, আর এই জায়গাটা তখন আমি এটার মধ্যে পূরণ করে দিলাম। বুঝতে পারছেন বিষয়টা? এখন এই জায়গায় আপনারা দিয়ে দেন কি মেনু। এইখানে মেনুকে বলা হয় ন্যাব মেনু, বুঝছেন? এই যে মেনু চলে আসলো, এই মেনুটাকে এখানে দিয়ে দেন। দেখেন আমরা যে মেনুটা নিউজ পেপারে নিয়েছিলাম, দেখেন এখানে চলে আসছে। এই মেনুটাকে আপনি বিভিন্ন রকম স্টাইল করতে পারেন। যেমন এখানে যান, এই জায়গায় দেখেন মেনুটা আছে একদম কোন সাইডে, রাইট সাইডে। শোনেন, ডিজাইনগুলো আমরা সাধারণত দুই ভাগে ভাগ করছি, মানে ফুল ওয়াইড অনুসারে। একটাকে আমরা বলি ফুল ওয়াইড, আর একটাকে বলা হয় বক্স ওয়াইড। কি বলা হয়? ফুল ওয়াইড বলা হয়, আর একটা হলো বক্স ওয়াইড। ফুল ওয়াইড মানে হচ্ছে, যেমন দেখেন এই ডিজাইনটার কিছু অংশ আছে টোটাল কালারটা, টোটালটা আছে না, কালারটা টোটাল হোয়াইট জুড়ে আছে। যেমন এই যে এই কালারটা টোটাল হোয়াইট জুড়ে, এই কালারটা, এইগুলা। আর কন্টেন্টটা দেখেন একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত আছে, ওর বাইরে বের হয় নাই। হয়েছে কি, ওর লেফট সাইডে রাইট সাইডে সমপরিমাণ জায়গা কি আছে, ফাঁকা আছে। লেফট সাইডে আর রাইট সাইডে সমপরিমাণ জায়গা কি আছে, ফাঁকা আছে। তো এই জায়গাটায় আপনাকে তাহলে কি করতে হবে, এই জায়গাটায় আপনার এই যে জিনিসটা মাথায় রাখতে হবে যে আমারও তাইলে এই লেফট সাইডে রাইট সাইডে সমপরিমাণ জায়গা ফাঁকা থাকবে। মেনুটা আমাদের দেখেন রাইট সাইডে পাঠিয়ে দিচ্ছি, কিন্তু এই রাইটে আসে নাই, ওর একটা নির্দিষ্ট পরিমাণ পর্যন্ত আসছে। এখন এটাকে আমরা ইচ্ছা মতো চলেন ডিজাইন করে আন্ডারলাইনটাকে 9 করে দিলাম। এরপরে এখানে আরো বেশ কিছু জিনিস নিয়ে কাজ করা যায়। এরপরে আমরা চলে যাচ্ছি স্টাইলে। এখানে কন্টেন্ট, স্টাইল, অ্যাডভান্স, তিনটা জিনিস পাবেন। কি কি পাবেন? কন্টেন্ট থেকে আপনারা কন্টেন্ট রিলেটেড বিষয়গুলো চেঞ্জ করতে পারবেন। স্টাইলে গিয়ে কালার, মার্জিন, প্যাডিং, এই বিষয়গুলো। অ্যাডভান্সে মার্জিন, প্যাডিং এবং কিছু অ্যাডভান্স জিনিস থাকবে, বুঝছেন? তো আমরা স্টাইলে চলে গেলাম। স্টাইলে যাওয়ার পরে এইখানে যাচ্ছি, যাওয়ার পরে এটাকে আমরা রাজধানী নামে একটা ফন্ট আছে, এটাকে দিলাম। এরপরে আপনারা কালারটা চেঞ্জ করে দেন, কালো কালার করে দেন। এরপরে এখান থেকে আপনারা এদের টাইপোগ্রাফিতে ক্লিক করলে লাইন হাইট নামে একটা জিনিস আছে, এটা দিলে দেখেন একটু নিচে নেমে আসবে, দেখতে পাচ্ছেন? লাইন হাইটের সাহায্যে নিচে নেমে চলে আসছে। এরপরে আপনারা এই জায়গায় এটাকে কি করেন, সেভ দেন। এটাকে কি করলেন, সেভ দিলেন। সেভ দেওয়ার পরে এখন যদি আপনারা এই জায়গায় চলে যান, এখানে কি টেমপ্লেট জিনিসটা দেখতে পাচ্ছেন? না দেখতে পারার কারণ কি বলেন তো একজন? এই যে টেমপ্লেটটা আমরা মেনুতে কি করছিলাম না, এই যে টেমপ্লেট চলে আসলো। এখন এই পেজে যান, দেখেন একদম আলাদাভাবে একটা পেজ ডিজাইন হবে। ক্লিয়ার বিষয়টা? দেখেন আলাদাভাবে সুন্দরভাবে আমরা এখানে যেভাবে ঠিক সেইভাবে আমাদের হয়ে যাচ্ছে। সবাই কি বুঝতে পারতেছেন? আচ্ছা, এরপরে দেখেন আরেকটা সেকশন আছে, এটাও খুব মজার একটা কাজ। এটা হচ্ছে প্রথমত এর উপরে এখানে নিচে একটা কি আছে, পিকচার আছে। পিকচারের উপরে একটা ওভারল্যাপ কালার আছে, ঠিক কিনা? পিকচারের উপরে একটা ওভারল্যাপ কালার আছে, এর উপরে ওভারল্যাপ কালারের সাথে দেখেন লেখা আছে। এই কাজটা একটু শেখার মতো কাজ, সবাই দেখেন এটা কিভাবে করতে হয়। প্রথমত সেকশন আছে কয়টা, একটা। তাহলে এখানে ক্লিক করেন, ফ্লেক্স বক্সে চলে যান। একটা সেকশনের জন্য আপনি তাহলে কোনটা নেবেন, আপনি এটা নিয়ে নেন, যেটা ডিরেকশন কলাম থাকতেছে, সমস্যা নাই। এটা দেখেন এখানে চলে আসছে, বুঝছেন? এরপরে আপনি এখন এই জায়গাটায় যে কাজটা করবেন সেটা হচ্ছে যে আপনি এই
এটার উপরে ক্লিক করলে এরকম একটা জিনিস চলে আসছে না? আসার পরে এখানে মিনিমাম হাইট নামে একটা জিনিস আছে, এই জায়গা থেকে আপনারা বলে দেন 400। তাহলে কি 400 পরিমাণ জায়গা নিচ্ছে না বলেন তো হাইটে? যখনই 400 পরিমাণ জায়গা নিয়ে ফেলছে তখন আপনি আবার স্টাইলে চলে যান, এই যে ক্লাসিক এটার উপরে ক্লিক করেন, এইখান থেকে ইমেজটা নিয়ে উল্টাপাল্টা করে ফেলিয়েন না। এখন আমরা একটা ইমেজ দেই, বুঝছেন? আমরা একটা ইমেজ দেই, যে কোনো একটা ইমেজ আমি আপাতত দিচ্ছি। এই ইমেজটা দিচ্ছি, এটার হাইটটা ওয়াইডটা একটু ছোট আছে, দেখি তো এগুলা কেমন। একই এটা হইতে পারে। এই যে দেখেন আমরা এখানে একটা কি দিয়ে দিলাম, এটাকে আমরা এখানে দিয়ে দিলাম, বুঝছেন ইমেজটা। এখন এখানে দেখেন একটা বিষয় আপনারা ধরতে পারছেন কিনা, এই একটা ইমেজ যখন এখানে আসছে এটা কিন্তু রিপিট হয়েছে, ইমেজটা একটাই নাই, এখানে দুইটা হয়েছে। কয়টা হয়েছে? ওয়েবে একটা নিয়ম আছে, কি নিয়ম বলেন তো? যখন আপনি একটা সেকশন নেবেন, ওই সেকশনের মাপের থেকে যদি ইমেজ ছোট হয় তাহলে ও একবার হবে, বাকি জায়গাটা আবার হয়ে কি হবে এটা পূরণ করে দেবে, এটা রিপিট হচ্ছে। তো এই জায়গাগুলো আমরা ফিক্স করি, চলেন। পজিশন বললাম কি বলেন তো? সেন্টার। অ্যাটাচমেন্ট বলে দিলাম স্ক্রল। রিপিটকে বলে দেবো কি? নো রিপিট। তাহলে দেখেন এখন কয়টা আছে? একটাই আছে। আর এই জায়গা থেকে সাইজটা বলে দেন কি? কভার। তাহলে দেখেন একটা ইমেজ এখন কি হয়ে গেছে? কভার হয়ে গেছে। বুঝতে পারলেন কি বিষয়টা? একটা ইমেজ দিয়ে কি হয়ে গেল? কভার হয়ে গেল। আমরা লেআউটে গিয়ে এই হাইটটা মিনিমাম একটা আরেকটু বাড়ায় দিতে পারি, তাহলে আরেকটু বেশি দেখা যাবে। চলে আসলো। এখন আপনারা যে কাজটা করেন, স্টাইলে যান, এইখানে গিয়ে এটাকে এখন ক্রপ করে আটকে দেন। এখন দেখেন নিচে একটা অপশন আছে, নাম কি? ওভারলে। এখন এই জায়গায় গিয়ে কালার, এখানে মেবি যে এই কালারটা আছে, এরকম একটা কালার, এরকম আছে না? এরকম একটা কালার আপনি দেখেন এখানে দিয়ে দিলেন। দেওয়ার পরে এখন চলে যান আবার প্লাস আইকনে। এখন কি আছে? একটা লেখা আছে, প্যারাগ্রাফ আছে, বর্ডার আছে। লেখাটার জন্য আপনারা টেক্সট এডিটর ইউজ করেন। এটা আর এখানে আপনারা যে কাজটা করতে পারেন, যেমন আপনারা এটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করার পরে লেআউটে যান। আমি এটাকে কেন করতেছি, এই জায়গায় লেখাটা আছে কোথায়? মিডিলে, মানে শুরুটা মিডিল থেকে হচ্ছে। আর আমাদের এটা কোথায় চলে গেছে? উপরে, উপরে লেফট সাইডে চলে গেছে। এই জায়গায় আপনারা যে কাজটা করেন, এই যে জাস্টিফাই আছে, এই জাস্টিফাইটা হলো স্টার্ট, এটা হলো সেন্টার। সেন্টারে দেখেন সেন্টারে চলে আসছে না? তাহলে সেন্টার, সেন্টার চলে আসছে। এইখানে ক্লিক করলে কি হবে? উপরে। আবার বলি, এইখানে হলো মিডিল সেন্টারে, এটা দিলে লাস্টে, তাহলে আপনার মিডিল সেন্টারে থাকলো। এই তিনটার কাজ শেষ। এরপরে এগুলা কি দিছে, এগুলা আপনার আপাতত দরকার হচ্ছে না। এরপরে নিচের অ্যালাইনমেন্টে চলে যান। এখন এটা আপনারা যদি এই সেন্টার দেন তাহলে এটা মাঝে চলে গেল না? দেখেন মাঝে চলে গেছে, কিন্তু এই সেন্টারটা দেওয়ার কারণে। তো আমাদের এখানে মোটামুটি লেখাটা আসলো। এরপরে আপনারা একটা হেডিং আছে, এখানে হেডিংটাও দিয়ে দেন। হেডিং এর মধ্যে লেখা আছে কি বলেন তো? উই হেল্প ইউর বিজনেস। এখানে দিয়ে দেন। এটার আপনারা এখন একটা একটা ফন্ট দিয়ে দেন। ফন্টের নাম দেন কি? রাজধানী। দেখছেন চলে আসবে। এখানেও আপনারা দিয়ে দেন, সেন্টার করেন।
টেক্সটের কালারটা কি পাচ্ছে? পাচ্ছে না। টেক্সটের কালারটা দেখেন পাচ্ছে না, এটা আমরা নিয়ে আসবো, সমস্যা নাই। এরপরে আমরা এখানে একটা কি দিব বলেন তো? বাটন। এখানে একটা বাটন দিয়ে দেন, যেমন এই যে এখানে যে বাটন যেরকম আছে, বুঝছেন? সবাই দেখেন, আমরা এখানে একটা পিকচার দিলাম, পিকচারের উপরে একটা লেখা দিছি, এর উপরে এখানে একটা লেখা দিছি, লেখার কালারটা চেঞ্জ করতে পারি নাই আমরা, চলেন চেষ্টা করি। এটা আপনাদের প্রথমে যদি না হয় ঘাবড়ানোর কারণে এটা হবে, বুঝছেন? দেখেন আমি একটা উপায় করে দিচ্ছি, সেটা হচ্ছে যে আপনার, আমরা যখন দেখি যে এইখানে কালার দেওয়ার পরেও, এখানে দেখেন কালার দেওয়া হয়েছে, কালার দেওয়ার পরেও কিন্তু নিচ্ছে না, নিচ্ছে কি? নিচ্ছে না। যেমন এটাকে আপনি দেন, সিলেক্ট করেন, এই যে কালার এখান থেকে চেঞ্জ করেন, যে কালার দিবেন দেখেন চেঞ্জ হচ্ছে না? কিন্তু এইটাই দেখেন এই জিনিসটা হচ্ছে না, এখানে কালারটা আমরা যদি দেই মানে এই করলে নিচ্ছে না। তো আমরা এই সকল ক্ষেত্রে একটু জাস্ট এখানে কোড ইউজ করে দিতে পারি। যেমন আমি এখানে একটা কোড দিচ্ছি, আপনারা এটা নিয়ে আগেই মাথা গরম করিয়েন না, এই জিনিসগুলো সব জেনে যাবেন। আমি কোডটা দিয়ে আপাতত করি, আপনারা কোড না হলেও কালার যা হয় দিয়ে আপাতত আপনার ডিফল্ট যে কালার ধরে সেটাই দিয়ে। হ্যাঁ, কালার কি দিব আমরা? ব্ল্যাক। ব্ল্যাক হলো, হয়েছে না কালার? দেখেন কালার হয়ে গেল, বুঝছেন? এখন এই জায়গাটায় আপনি আবার চলে যান, রাজধানী। এখানে মোটামুটি বেশ কিছু জিনিসের প্রবলেম হচ্ছে। আর এখান থেকে আমরা একটু প্যাডিং ইউজ করি। দেখেন প্যাডিং, শোনেন, মার্জিন আর প্যাডিংটা সম্পর্কে আপনারা একটু ধারণা রাখবেন। মার্জিন হচ্ছে টোটাল সেকশনটাকে কি করার জন্য? গ্যাপ তৈরি করার জন্য। আর প্যাডিং হচ্ছে সেকশনের মধ্যে থাকা কন্টেন্টগুলোর গ্যাপ তৈরি করার জন্য। বুঝতে পারছেন বিষয়টা? হইতে পারে পিকচার, হইতে পারে ক্যারেক্টার, যে কোনো ধরনেরই হইতে পারে। আমরা এখানে রাইট থেকে দিলাম 250, লেফট থেকে দিলাম কত? 250। এটা হয়ে গেল। এরপরে বাটনে চলে যান, বাটনে যাওয়ার পরে এখন এই জায়গাটায় আপনার সাদা দিয়ে আছে, ওকে। বাটনে লেখা আছে কি? লার্ন মোর, তাই না? লার্ন মোর, সাদা, এখানেই আছে। এরপরে এখান থেকে আমরা বাটনটাকে আরো বড় ছোট করতে পারবো। যদি আমরা এখান থেকে টপে দেই 15 পিক্সেল, বটমে দেই 15 পিক্সেল, রাইটে দেই আমরা 25 বা 30, আর লেফটে দেই কত? 30। দেখেন তাহলে বাটনটা বড় হয়ে, তাহলে দেখেন এখন ওখানে যা যা আছে মোটামুটি আমাদেরও সেই জিনিসগুলো হয়ে গেল। এখন এটাকে আমি পাবলিশ করলাম, পাবলিশ করে এখন এখানে যদি আমি রিলোড করে দেখেন আমাদের এখানে চলে আসে। দেখেন সবাই বুঝতে পারলেন কি না? আসলো? এইটুকু আপনারা আজকে দ্রুত কমপ্লিট করে আমাকে দেন।